ব্যবসায়ী আজমজেদ চৌধুরী বলেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা করেননি। তিনি মামলা করেছেন শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে। শেখ সেলিম শেখ হাসিনাকে জড়িয়েছেন বলে দাবি করেছেন আজম চৌধুরী। তিনি আরো বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, দেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কখনোই তার বিরুদ্ধে মামলা করতে পারেন না। তিনি বলেছেন, মামলা সংক্রান্ত সঠিক বিষয় মিডিয়াতে প্রতিফলিত হয়নি। বিস্তারিত দেখুন রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে যে একমাত্র মামলাটির বিচার কাজ চলছে সেটির বাদী আজমজেদ চৌধুরী। গত 13 জুন গুলশান থানায় এই ব্যবসায়ী করা 3 কোটি টাকার চাঁদাবাজি মামলার সূত্র ধরেই গত 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। সকালে গুলশানের একটি হোটেলে প্রাইম ব্যাংকের বার্ষিক বিজনেস কনফারেন্সে যোগ দেন ব্যাংকের চেয়ারম্যান আজমজেদ চৌধুরী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটির বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেন। শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, আসলে আমি কিন্তু ওনার বিরুদ্ধে ডাইরেক্ট করিনি। এখানে কেসটা হয়েছে শেখ সেলিম, শেখ ফজলুল হক সেলিম। উনি টাকাটা নিয়েছেন এবং সেখানে উনি নিজেই বলেছেন এই টাকাটা কিন্তু প্রধানমন্ত্রীর জন্য নিয়েছেন এবং প্রধানমন্ত্রী ওনাকে এই কাজটা করতে বলেছেন এবং কাজে উনি ইনফ্লুয়েন্স করেছেন। এবং প্রকৃতপক্ষে বলা যায় যে কেসটা কিন্তু শেখ সেলিমই করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে। আমি আজ হতে পারি এবং সেগুলো আদালত দেখবে। সেগুলো হচ্ছে কি, আচ্ছা, জিনিসটা হচ্ছে কি যে এই জিনিসগুলো কিন্তু আদালতে দেখবে, কারণ এখানে ধরেন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স করা থাকবে, তারপরে এগুলো কোর্ট ইভালুয়েট করবে। এখন আমি ঠিক কেসেরও এইসব জিনিস বলা, যেমন কেস চলছে, আমি প্রেজুডিস করতে চাই না। মামলাটি বিচারাধীন থাকার কথা উল্লেখ করে এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যান তিনি। এগুলো যে জিনিসগুলো হচ্ছে কি, এগুলো ধরেন কোর্টে যে কেস আছে এর মধ্যে আমার যে মেইন কথা হচ্ছে যে আই হ্যাভ নো ডাইরেক্ট কেস এগেইনস্ট এক্স অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তাদের ওনার টাকা নিয়েছেন এই যে প্রজেক্টের এগেইনস্টে সেই প্রজেক্ট। এখন তো আপনার তো ওই কোন কেসে সেটা বলা, এখানে ওখানে তো লেখা আছে, বাকিগুলো এখানে যা আছে তাই আপনি। মামলাটির তথ্য সংবাদ মাধ্যমগুলোতে ঠিক মতো তুলে ধরা হচ্ছে না অভিযোগে যে আজমজেদ চৌধুরী বলেন, এর ফলে তিনি এখন ভিলেন হয়ে গেছেন। এদিকে আজমজেদ চৌধুরীর বক্তব্যের পর শেখ হাসিনার আটককে অন্যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। একই সাথে তিনি অভিযোগ করেছেন, শেখ হাসিনাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্যই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আজ গুলশানের নিজ বাসভবনে দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলের অর্থ গ্রহণ অনুষ্ঠানে জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন, দলের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হচ্ছে শেখ হাসিনার নির্দোষ এবং ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজমজেদ চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের যে আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিতের সরকারের আবেদনের পরে আদেশ দেয়। আদেশের পর সরকারের প্রথম কৌঁসুলি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফ্রিদা এম কামাল বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে, ফলে নিম্ন আদালতে এই মামলার বিচার কাজ চলবে। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ব